ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ থার্ড সামারেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 5 পরিবেশ পরিচিতি সাবজেক্ট নিয়ে প্রশ্নগুলো আলোচনা করা হবে ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো দেখা যাক প্রশ্নগুলো কি কি দেওয়া আছে। তো প্রথমে দেখো নাম্বার 1, এক কথায় উত্তর দাও। তো এক কথায় উত্তর দাও মোট আমাদের 10টা আছে। তো এক কথায় উত্তর দাও 1 নম্বর করে পরীক্ষায় থাকে। প্রথম দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? তো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? এটা হবে 1900 সাল। 1900 সালে। কোথাকার পরিবহনের প্রধান মাধ্যম হলো উট? এটা হবে মরুভূমি। মরুভূমি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা হবে 5ই জুন। রাস্তায় যানবাহন কারা নিয়ন্ত্রণ করেন? এটা হবে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? এটা হবে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? এটা হবে চীন দেশে। চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। সুনামি কত সালে হয়েছিল? এটা হবে 2004 সাল। 2004 সাল সুনামি হয়েছিল। সূর্য পৃথিবী থেকে কত দূরে অবস্থিত? এটা হবে সূর্য পৃথিবী থেকে কত দূরে? 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিমি দূরে সূর্য পৃথিবী থেকে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। পৃথিবীতে আলোর প্রধান উৎস কি? এটা হবে সূর্য। সূর্য হচ্ছে আলোর উৎস। সূর্য হচ্ছে আলোর উৎস। পৃথিবীতে সূর্য হলো আলোর উৎস। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? এটা হবে বৃহস্পতি। বৃহস্পতি। সৌরজগতে মোট 8টা গ্রহ, তার মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই কটা 8টা গ্রহের মধ্যে সবচেয়ে বড় হলো এই বৃহস্পতি। এখানে প্রশ্ন করেছে যে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? এটা হবে বৃহস্পতি। নেক্সট দেখো, নেক্সটে আছে শূন্যস্থান পূরণ করো। যে পেট্রোলিয়ামের বাংলা অর্থ হলো খনিজ তেল। খনিজ তেল। ড্যাশকে কালো হিরে বলে? এটা হবে কয়লা। কয়লাকে কালো হিরে বলে। তারপর দেখো জেনারেটর যন্ত্রটি চলে, এটা ডিজেলে চলে। তারপর দেখো সেভ লাইভ, এটা ড্রাইভ হবে, DRIV, ড্রাইভ। সেভ লাইফ, LIFE হবে, লাইফ। সেভ ড্রাইভ, সেভ লাইফ। স্কুল, হাসপাতালের কাছে ড্যাশ বাজানো ঠিক নয়? এটা হর্ন বাজানো ঠিক নয়। সত্যিকারের ড্যাশ মানুষ দেশের সম্পদ? এটা হচ্ছে শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ হচ্ছে এটা ড্যাশ মানুষ মানে শিক্ষিত মানুষ দেশের সম্পদ। ড্যাশ ভালো রাখতে ব্যায়াম করা প্রয়োজন? এটা হবে স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়াম করা প্রয়োজন। আয়লায় সবচেয়ে ক্ষতি হয়েছিল? তামিলনাড়ু রাজ্য। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। ড্যাশ আছে, পৃথিবীর একমাত্র উপগ্রহ ড্যাশ, এটা চাঁদ হবে। আর আয়লায় সবচেয়ে ক্ষতি হয়েছিল ড্যাশ, এটা হবে তামিলনাড়ু রাজ্যের। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো ড্যাশ, এটা হবে চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। সুনামি একটি ড্যাশ শব্দ? এটা হবে জাপানি শব্দ। জাপানি শব্দ। আশা করি বুঝতে পেরেছ। তো প্রশ্নের মডেল হচ্ছে এক কথায় উত্তর দেওয়া, শূন্যস্থান পূরণ করা। আরও দেখো কেমন থাকে। এবার দেখো ডান দিক বাম দিক 3 নম্বর। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আছে বিশুদ্ধ গ্যাস, কয়লার খনি, গাছ লাগাও, ঔষধি গাছ আর তাল। আর ডান দিকে আছে
লম্বা গাছ, কালমেঘ, অক্সিজেন, রানীগঞ্জ, প্রাণ বাঁচাও। তো এখানে দেখো গাছ লাগাও প্রাণ বাঁচাও, এর সঙ্গে এটা হবে। ঔষধি গাছ কালমেঘ হবে, তাল হচ্ছে লম্বা গাছ হবে, কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ হবে, আর বিশুদ্ধ গ্যাস হচ্ছে অক্সিজেন, যেটা আমরা শ্বাসকার্যে গ্রহণ করি। আবার দেখো বিশুদ্ধ গ্যাস হলো অক্সিজেন, কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ, গাছ লাগাও প্রাণ বাঁচাও, ঔষধি গাছ হচ্ছে কালমেঘ, আর তাল হচ্ছে লম্বা গাছ। নেক্সট এটা দেখো কি আছে, নেক্সটে আছে একটি বাক্যে উত্তর দাও। পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। এটা হবে রানীগঞ্জ, রানীগঞ্জ, রানীগঞ্জ ও আসানসোল, আসানসোল। এই দুটো হলো পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ কয়লা খনি অঞ্চল। দুটি জ্বালানি খনিজের নাম লেখো। এটা হবে কয়লা, কয়লা হবে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। কবে থেকে ভারতের যাত্রীবাহী ট্রেন চালু হয়? এটা হবে 1853 সালের খ্রিস্টাব্দের 16ই এপ্রিল ভারতে যাত্রীবাহী ট্রেন চালু হয়। পূর্ণিমা কখন হয়? এটা হলো মানে শুক্লপক্ষ, শুক্লপক্ষ, শুক্লপক্ষে পূর্ণিমা হয়। জীবজগৎ কয় প্রকার? জীবজগৎ দুই প্রকার। একটা হলো উদ্ভিদ জগৎ, প্ল্যান্ট কিংডম, আর একটা হলো প্রাণী জগৎ। জীবজগৎ দুই প্রকার, এক হলো উদ্ভিদ জগৎ, দুই হলো প্রাণী জগৎ। টিকা লেখো যে কোনো একটি, স্বাধীনতা দিবস এবং কয়লা। তো আমরা দুটোই লিখে দেব এখানে। স্বাধীনতা দিবস মানে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়। স্বাধীনতা দিবস একটি জাতীয় দিবস। প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। বাস। কয়লা, ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে গাছপালা ও প্রাণী মাটির নিচে চাপা পড়ে। সেগুলো লক্ষ লক্ষ বছর ধরে মাটির চাপ ও তাপের ফলে ওই দেহাবশেষ থেকে যে কার্বন জমাট বেঁধে কয়লা তৈরি হয়। কয়লা সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এবার দেখো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। তো দেখো প্রথমে একটা সূর্য এঁকে নেবে।
আর এখানে দেবে পৃথিবী মাঝখানে আর চাঁদ। তো প্রথমেই সূর্যের আলো পৃথিবীতে বাধা পড়ছে, বাধা পড়ে পৃথিবীর ছায়া সৃষ্টি হচ্ছে, এখানে পৃথিবীর ছায়া তৈরি হচ্ছে। এই যে চাঁদ আছে, এটা পৃথিবী আছে, আর এটা সূর্য আছে। সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, আর চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। এইভাবে ঘুরতে ঘুরতে কোনো একটা পূর্ণিমায় যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী আসে, তখন সূর্যের আলো পৃথিবীতে বাধা পড়ে। পৃথিবী যে অস্বচ্ছ বস্তু, পৃথিবীতে বাধা পড়ে, পৃথিবীর একটা ছায়া তৈরি হয়। সেই ছায়াটা মানে চাঁদে গিয়ে পড়ে। চাঁদের যে অংশ পড়ে পৃথিবী থেকে চাঁদকে তখন আর দেখা যায় না, সেই অংশ, তাকে বলা হচ্ছে চন্দ্রগ্রহণ। তাহলে এটা চন্দ্রগ্রহণের ছবি। এখানে প্রশ্ন করেছে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে বলেছে, সেজন্য আমরা চন্দ্রগ্রহণের ছবি দিলাম। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। এইভাবে তোমরা প্রস্তুতি নাও, তাহলে আসন্ন পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। পরীক্ষা শুরু হয়ে গেছে বিভিন্ন স্কুলে, তো আর বেশি সময় নেই। তাই এই শেষ মুহূর্তে তাড়াতাড়ি পরিবেশের বইগুলো খুঁটিয়ে পড়ো এবং ওই ভিডিওগুলো ভালো করে দেখো, তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে আশা করি। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।